নবরাত্রি চলাকালীন অবশ্যই মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন। প্রদীপটা ঠাকুর ঘরে জ্বালিয়ে দেবেন নবরাত্রির এই সময়গুলোতে। শ্রী শ্রী দুর্গা স্তব, চণ্ডী পাঠ এগুলো আপনি করতে পারেন। যদি এগুলো আপনি নাও করেন তবু আমি বলবো অবশ্যই নবগ্রহ স্তোত্রমটি আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরান। ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি, সেটা আপনি পাঠ করুন। দেখবেন কুপিত গ্রহ খারাপ প্রভাবগুলো আপনার অনেকটাই কমবে। তেল হলুদ একটু স্পর্শ করান কপালে, বাড়ির বাইরে বেরান, আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল আসবেই আসবে। আপনি করে দেখুন। এটি নীল রঙের ধাগা আপনার বাঁ দিকে হয় হাতে অথবা পায়ে আপনি ধারণ করুন। কুপিত প্রভাব, নেগেটিভ প্রভাব শনির অনেকটাই আপনার কমবে। শারীরিক দিক থেকে যারা অক্ষম আছে তাদের একটু দান করার চেষ্টা করবেন শনিবার করে, প্রতিদিনই আপনি করতে পারেন। আপনার গৃহের মধ্যেখানে নোংরা আবর্জনা যেন না থাকে লক্ষ্য রাখুন। শুভ হোক, মঙ্গল হোক, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আগামী পর্বের অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। নমস্কার।